আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে তৈরি করে দেখাচ্ছি আইসক্রিম, গ্রিন কোকোনাট আইসক্রিম। এর জন্য আমার লাগছে একটা ডাবের সবটুকু শ্বাস, এক বাটি হয়েছে আমার। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি ডাবের অর্ধেকটা পানি। যতটুকু শ্বাস নেবেন এর থেকে সামান্য পরিমাণ কমে নেবেন হচ্ছে ডাবের পানি। এরপরে দিয়ে দিলাম স্বাদ বৃদ্ধির জন্য গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এখানে বেশি গুঁড়া দুধ ইউজ করা যাবে না, তাহলে ডাবের যে ফ্রেশ স্মেলটা ওটা চলে যাবে। আর মিষ্টির জন্য ইউজ করছি আমি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে আপনারা কেউ চাইলে চিনি দিয়েও করতে পারেন। কনডেন্স মিল্কটা দিলে আসলে খাবারটা রিচ হয়, ক্রিমি হয়, এজন্যই দিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করার পরে ঠিক এরকম হয়েছে। এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু আইসক্রিম হয়ে যাবে। বাট এটাকে আরেকটু রিচ করার জন্য আমি সাথে ইউজ করছি হচ্ছে হুইপ ক্রিম। এতে করে আইসক্রিমের পূর্ণ স্বাদটা পাওয়া যাবে। ভ্যানিলা আইসক্রিম থেকে এর টেস্ট আরো বেশি অসাধারণ। ট্রাস্ট না করলে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। এখন ব্লেন্ড করার পর আমি একটা মোল্ডে নিয়ে নিয়েছি। ঢাকনা ছিল না, তাই আমি জিপলকে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। পরের দিন আমি বের করেছি ডিপ ফ্রিজ থেকে। মোল্ড আউট করার জন্য সাইড থেকে একটু ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজ এবং ইউনিক একটা রেসিপি। আপনারা কিন্তু চাইলেই বাসায় ট্রাই করতে পারেন। খরচও খুবই কম আর স্বাদের কোনো তুলনা নেই। মোল্ড আউট করে নিয়েছি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। উপর থেকে দিয়ে দিব আমি কিছু ফ্রেশ নারকেলের ঝুড়ি। এগুলা সুপার শপে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি এটা বাসায় তৈরি করে নিয়েছি। ডাবের আইসক্রিমটা না খেলে আসলে বুঝবেন না কি মিস করেছেন এতদিন। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এতটাই অসাধারণ। আইসক্রিমটা কাটতে দেরি, শেষ হতে আসলে দেরি হয়নি। দেখুন এটার ভিতরে কিন্তু খুব বেশি বরফ জমে নাই। খুব সহজে কিন্তু আমি কেটে নিতে পারছি। আপনারা চাইলে চামচের সাহায্যে কেটে নিতে পারেন, চামচে কেটে কেটে খেতে পারেন, বা এভাবে পুডিং এর মতো কেকের মতো কেটেও খেতে পারেন। কোনো অসুবিধা নেই, যে যেমনটা চান ওভাবেই পারবেন। দেখতে যেমন অসাধারণ লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।